আমরা একটু কথা বলবো আপনি একটু কথা বলবো পরে না একটা মিনিট পরে নেন আমাদের মিডিয়া এক মিনিট দিয়ে দেন একসাথে বলবেন আমরা আপনাদের জিজ্ঞাসা করবো আপনার নাম কি এবং কার জন্য নিয়ে আসছেন তারপর আমার কিন্তু স্যার বললেন যে আমাকে একটা ওষুধ আনিতে পারবো আপনার দিয়ে স্যার আমি পারবো বলতেছেন যে আমি তো বললাম স্যার ওষুধ তো স্যার বললেন যে ওষুধ নিয়ে আসতে পারবো আপনি দিয়ে স্যার পারবো বলে বললেন যে আমাকে বললেন পানিতে নামতে আমার আমি নিয়ে আসলাম বললাম স্যার পানিতে নামতে পানিতে নামবো কি আমার কিন্তু বকশিস দেওয়া বললাম স্যার বকশিস লাগবে না স্যার আপনি তো শিক্ষক যেহেতু আপনি আপনার জন্য এটা করতেই পারে ওষুধ আর বলছেন আমি নিয়ে আসবো আমি যখন বাইরেকে বলে পারছি বেড়ে আসলাম এরা আসার পর আমাকে দেখেন স্যার ওষুধটা নিয়ে আসলো আমি আমার কাছে বেশি মনে আমাকে বললেন উনি আমাকে দিয়েছে এটা বললেন আপনার স্যার কি উনি বললেন যে ওষুধ নিয়ে যেতে পারো সমস্যা বলতে আমি নিয়ে আসি আসার পর ভাইদেরকে দেখে বললাম যে ভাই ওখানে আমার চেক করে তখন ভাইটা চেক করা পরে কোন স্যারের জন্য নিয়েছেন নাম কিন্তু বলেন হাজার স্যার দেখতে কেমন ছবি দেখছে ছবি দেখাইছে আমাদের এই ছবিটা এনশিওর করছে এই ছবিটা এনশিওর করছে সে এই ছবিটা সে এনশিওর করছে এ হচ্ছে ভাইস চ্যান্সেলরের চেলা ভাইস চ্যান্সেলর এরে দিয়ে আনায়া এ সহ ভাইস চ্যান্সেলর বসে এখানে ফেনসিডিল খেতে যাচ্ছে তারা আমাদেরকে বলতেছে আমরা মেডিসিন দিচ্ছি না বাট তারা ফেনসিডিল খেতে যাচ্ছে এই যে প্রমাণ সহ ওরা খেয়েছে ফেনসিডিল খেতে চায় এবং এই ফেনসিডিল খেয়ে আমাদের উপর সে গোলাবাজি বোমাবাজি করছে সে ছাত্রদেরকে বলে কিন্তু আমি দাবি করব এই ভাইস চ্যান্সেলর পদত্যাগ করার আগে এখান থেকে ডোপ টেস্ট করে জুতার মালা পরে বের হবে আমাদের এই ধরনের ফেনসিডিল করে এবং ফেনসিডিল ব্যবসায়ী ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলরের লগে প্রশাসন আমরা চাচ্ছি না চাই না ভাই ভাই আমরা তো কিছু নিতে পারছি আমরা একটু এটা কে ঢুকাইছে হাটটা ক্যাম্পের ঘাট গ্রামের নাম ক্যাম্পের ঘাট এবার নাম ভুল করো আস্তে আস্তে তুমি লাও আস্তে আস্তে লাও এই যে উপরে কর্কের উপরে লেখা আছে দেখেন আমরা একটু ফাঁকা স্পেসে আসি এদিকে এদিকে এটা কে ধরছে এই কারণে সব মানুষকে বিশ্বাস করতে এটা কে করলো পিছাই যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই পিছাই যায় আলামত তোমার কাছে না কিছু যায় না যে যুবককে ধরেছে তিনি হচ্ছেন এখানকার আউটসোর্সিংয়ের সিকিউরিটি গার্ড তাকে এই গেটে এখানে যারা ছাত্রছাত্রী যারা আছেন আন্দোলনকারী যারা আছেন তারা চেকপোস্ট দেখে চেকপোস্ট করাকালে তারা বলছে আপনার হাতে কি তখন চেক করে দেখছে একটি বোতলের সে ফেনসিডিল তাদের লেখা আছে হিন্দিতে এবং ইংরেজিতে লেখা আছে এটা দেখে তারা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের খবর দিচ্ছে আমরা এখানে এসে তাকে জিজ্ঞাসাবাদ করছি প্রকৃত বিষয় কি এটা ফেনসিডিল কিনা এটা আমরা মাদকের টেস্টে পাঠানো হবে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আমাদের জানা যাবে সে কি বলছে আপনাদের তিনি বলেছেন তাকে কে আনতে দিয়েছে তিনি নিয়ে যাচ্ছিলেন এই বিষয়ে তার হেফাজতেই পাওয়া গেছে তার বিরুদ্ধে প্রাথমিক দৃষ্টিতে যার পজিশনে পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তীতে যদি কেউ জড়িত থাকে বা জড়িত তার বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে আমরা বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করতে পারবো তার সাথে আরো একজন সিকিউরিটি গার্ড আছে দুইজন আটক সে তো একটু শিক্ষকের নাম বলেছিল বা শিক্ষকের নাম সংশ্লিষ্টতার কথা বা শিক্ষক নিয়ে এসেছিল এরকম কোনো কিছু আপনাদেরকে জানেন তিনি একজনের নাম বলেছেন তিনি শিক্ষক কি শিক্ষক না এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে এটা উনি যে নামটি বলেছেন নামটি আমরা নোট করে নিয়েছি এই নিয়ে যদি এখানকার শিক্ষক হয়ে থাকেন এখানকার শিক্ষক প্রতিনিধি আছেন শিক্ষক সমিতির সভাপতি মহোদয় আছেন তাদের সাথে আমরা আলাপ করব আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলতে পারবো সে কোন সেকশনের আউটসোর্সিং গার্ড
এটা এখনো বিস্তারিত জানা যায় না। যে উনি আসছে, আসার পরে বলছে যে আমি বাহিরে যাব। তো আমরা সাধারণত হচ্ছে কাউকে বাহিরে যাওয়ার ব্যাপারে আর ঢোকার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গায় জিজ্ঞেস করলাম, উনি হচ্ছে গার্ড ভেতরের। তো বললাম যে কিসের জন্য যাবেন, বলছে যে একজন টিচার ভেতরে 2 দিন ধরে খুব অসুস্থ, ওনার জন্য কিছু ওষুধ নিয়ে আসতে হবে। তারপর ওনার সাথে কথা বলে আইডি কার্ড দেখে বের করলাম যে আপনি ওষুধ নিয়ে গেটে আসবেন, আসার পরে আপনার টিচারকে ফোন দিবেন, আপনার টিচার এসে নিয়ে যেতে হবে, অথবা আপনার টিচারের সাথে আমরা ফোনে কথা বলে তারপরে ওষুধটা ভিতরে ঢুকতে দেব। তখন হয়েছে যে উনি গেল, যাওয়ার পরে আবার যখন ব্যাক করে আসে তখন এই যে আমার সাথে আরেকজন ছিল, ও হচ্ছে যে ওষুধটা দেখতে চাইছিল, তখন পকেট থেকে এই ফেন্সিডিলের বোতলটা বের করে দেখাই এবং ওই বক্সটা ছিল আর কি। তো এখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে এইটা কিসের জন্য, উনি বলে যে ওইখান থেকে একজনে দিয়ে দিছে। তো উনি দিয়ে দিছে, ওনার নাম্বারটা দেন, বলতেছে ওনাকে চিনি না, ওইখানে দাঁড়ানো ছিল ভেতর থেকে। টিচারে বলছে যে আপনি পানি দিয়ে নেমে গিয়া মানে আমাদের তো গেটের পাশ দিয়ে লেক দিয়ে বের হয়ে এটা নিয়ে আসার জন্য, তাইলে তার বকশিস দিবে এরকম বলছে। তো উনি বলছে যে না, আমি সরাসরি গিয়ে নিয়ে আসবো ঔষধ। তো উনি আমাদের কাছে এইভাবে বলে বের হয়ে গেছে এবং নিয়ে আসছে। আসার সময় এটা বলার পরে তো এখন যেহেতু যে দিছে ওইটাও উনি বলতে পারে না, ভিতরে কোন টিচারে দিছে ওনার নাম্বার চাইছি বা পরিচয় কোনোটাই উনি বলতে পারে না। এখন আমাদের কথা হচ্ছে যে কে পাঠাইছে বা কে দিছে বা এটা কি, এটা নিয়ে এখন হয়েছে যে আমরা দুয়াশার মধ্যে।